নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মেক্সিকো এবং কানাডা তিনজন মিলে এবারের বিশ্বকাপ হোস্ট করছে। তিনটে দেশে আগামী কাল থেকে শুরু হয়ে প্রায় ৩৮ দিন পর্যন্ত চলবে এই ফুটবলের মহাযজ্ঞ। আমরা আজকে আলোচনা করব, প্রতিদিন আমরা আপনাদের সামনে বিভিন্ন ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে প্রাক্তন বাংলার দিকপাল ফুটবলাররা থাকবেন। আজ রয়েছেন ভাস্কর গাঙ্গুলি। ভাস্কর দা, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক স্টেডিয়ামে শুরু হচ্ছে ইনঅগারেশন। প্রথম ম্যাচে মেক্সিকো এবং সাউথ আফ্রিকার খেলা দিয়ে শুরু হবে। কিন্তু তার আগে যেটা বলে রাখি যে 48টা টিম এবার পার্টিসিপেট করছে এবং এটা নিয়ে অলরেডি একটা বিতর্ক আছে, কেন 48টা টিম, এত বেশি সংখ্যক টিম ইনক্লুশন কেন? আমরা সেদিকে যাচ্ছি না। ওভারঅল এই আগামী প্রায় 40টা দিন ভাস্কর গাঙ্গুলি কি করলেন? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। 200 অধিক দেশটা খেলে। এই বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা যারা ভারতীয়, যদিও আমরা বিশ্ব ফুটবল আঙিনায় খুব অনেক দূরে আছি, যে দেশগুলো খেলছে তাদের থেকেও বেশি আমরা খবর রাখি বা চেষ্টা করি ফুটবলটা দেখার জন্য। 48টা দেশ নিয়ে ফুটবল খেলা হচ্ছে। স্বাভাবিকভাবে সংখ্যাটাও বেড়ে গেছে। 108টা ম্যাচ 108টা ম্যাচ এবং 39-40 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তিনটে দেশে খেলা হচ্ছে। একটু আগে তুই যেটা বললি, আমেরিকা, মেক্সিকো, কানাডা। এর আগে যখন মেক্সিকো ওয়ার্ল্ড কাপ হয়েছিল, উচ্চতা নিয়ে প্রশ্ন উঠেছিল। হাই অল্টিটিউডে খেলা অনেক ঘাটতি পড়তে পারে। এখন সেই সবগুলো নিয়ে আলোচনা হয় না। সবাই এখন হ্যাবিচুয়েটেড বিভিন্ন পরিবেশে খেলে খেলে। তো আমরা চাই, আমি অন্তত চাই, বিশ্ব ফুটবলটা এনজয় করার জন্য, যদিও অনেক রাত্রে খেলা হবে। আচ্ছা, এবার আসি যদি আমরা দেখি, যেটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলি, যে বিশ্ব ফুটবলের তাবড়ো মোট 19 জন ফুটবল বোদ্ধা বা 19 জন টপ ফুটবল অ্যানালিস্টের কাছ থেকে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে যে এবারের ফুটবল ওয়ার্ল্ড কাপের সবার প্রথমে যেটা বলা হয় যে চ্যাম্পিয়ন কে হবে, রানার কে হবে, সে তো পরের প্রশ্ন। নজর কাড়বেন কারা? প্রথমে বলা হচ্ছে যে গোল্ডেন বল দাবিদার কে কে। এই গোল্ডেন বলের দাবিদারে যে কজনের নাম আছে তার মধ্যে এই যে 19 জন যে বিশেষজ্ঞ তারা নাম দিয়েছেন, এই 19 জনের মধ্যে 13 জন বলছেন যে এবারের গোল্ডেন বলের অন্যতম দাবিদার ইয়ামাল, স্পেনের। গোল্ডেন বুটের অন্যতম দাবিদার, এই 19 জনের মধ্যে 9 জন ভোট করেছেন কিলিয়ান এমবাপের ফরে। সেকেন্ড পজিশনের নাম আছে হ্যারি কেনের এবং আরো বিভিন্ন তাদের প্রেডিকশন আছে। কিন্তু এবারের বিশ্বকাপ যেটা সবার চোখ, যে কিছু বিখ্যাত নাম, লিওনেল মেসি, রোনাল্ডো, নেইমার, এরা মানে এবার ভিনিসিয়াস জুনিয়র, না, আমি এদের কথা বলছি না, আমি বলছি যারা অবসর ভেঙে বা অবসরের পরে আবার ফিরে এসছে, যে এই বিশ্বকাপটা মেসি রোনাল্ডোদের কতটা বিশ্বকাপ হতে পারে। একটা কথা মানতেই হবে, ফুটবলটা তারুণ্যের খেলা। যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থাকতেই পারে, সেটা রোনাল্ডো মেসির ক্ষেত্রে প্রযোজ্য। তাই এই মুহূর্তে এই বয়সেও তারা ক্লাব লেভেলে যথেষ্ট ভালো খেলছে। যদিও তারা যে ক্লাব লেভেল ফুটবলটা খেলছে সেটা অন্য দেশের যে দেশগুলোকে নিয়ে আমরা খেলা দেখি বা চর্চা করি, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান লিগ বা ফ্রেঞ্চ লিগ, স্প্যানিশ লিগ নয়, আমেরিকান লিগ খেলছে আর এশিয়ান সৌদি আরবের লিগ খেলছে,
তবুও বলা যেতে পারে এই বয়সে তারা ফুটবল খেলছেন। এই ওয়ার্ল্ড কাপে তারা কতটা সফল হবে না, ভাস্কর গাঙ্গুলি কি মনে করেন তারা কি আদৌ? এবার আমি বলি, আর্জেন্টিনার টিমটা যদি তাকিয়ে দেখি, আর্জেন্টিনার টিমটা খুব স্টেবল টিম। সেইখানে মেসি যদি একটু কমিয়েও খেলে, তাহলেও আর্জেন্টিনা টিমের পক্ষে মেসি কার্যকর হতে পারে। একটা বল প্লেয়ার, আউটস্ট্যান্ডিং বল প্লেয়ার, ওখানে আলোচনা করার যোগ্যতা ক্ষমতা আমার নেই, তবু যখন এখানে বসেছি বলতেই হয় আর্জেন্টিনা টিম ওয়েল ব্যালেন্স। আর উল্টো দিকে রোনাল্ডোর টিমটা যদি দেখি, পর্তুগাল, আর অত আর্জেন্টিনা অত ব্যালেন্স নয়। কারণ রোনাল্ডোকে ওরা বড্ড বেশি রোনাল্ডো নির্ভর, বড্ড বেশি। সেক্ষেত্রে রোনাল্ডো ভালো খেলাটা পাওয়াটা খুব মুশকিল। কিন্তু মেসি ক্ষেত্রে এটা অন্য কথা প্রযোজ্য। এই কারণে বললাম, যে করে আর্জেন্টিনা কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ আমি দেখেছি, তাতে করে পার্শ্ববর্তী যে খেলোয়াড়রা আছেন তারা যথেষ্ট দক্ষ ভালো ফুটবল খেলার জন্য। সেই জন্য মেসিকে রাখা যেতে পারে। এইবার পরের যে প্রশ্নটা বাংলার ফুটবল আলোচনায় বারবার ঘুরে আসবে, যে ব্রাজিলের কি হেক্সা হবে? ব্রাজিল কি ছবারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে পারবে? ব্রাজিলের টিম নিয়ে কিন্তু এবার সেইভাবে যে যত প্রি সিজন উত্তেজনা দেখা দেয়, সেই উত্তেজনা ওই লেভেলে নেই, যদিও তাদের কোচ কিন্তু এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা কোচ। ব্রাজিলের এই টিমটার থেকে কি আশা করা যেতে পারে? একটা ব্যাপার ব্রাজিলের বড্ড, আমি যদিও আর ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের বড্ড বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স উপর নির্ভর করে খেলে। অনেক তারকা আছে স্প্যানিশ ফুটবল লিগে বা ইংলিশ ফুটবল লিগে তারা খেলছেন, বা জার্মান বা ফ্রেঞ্চ লিগে খেলছে, ইটালি লিগে খেলছেন। কালেকটিভনেসটা একটু অভাব দেখা যায়, যার ফলে বিগত ওয়ার্ল্ড কাপে যদি আমরা একটু দেখি, বড্ড বেশি কখনো নেইমার নির্ভর, কখনো ভিনিসিয়াস জুনিয়র নির্ভর, কখনো এদের বেশি নির্ভর। আর সবচেয়ে যেটা গন্ডগোল করে ব্রাজিল টিমে, যেটুকু ফুটবল খেলা দেখেছি, ডিফেন্সটা একটু গন্ডগোল, বড্ড বেশি ওভার কনফিডেন্ট। না, এইবার কি নেইমারের খেলা না খেলা? নেইমার প্রথম ম্যাচে যেমন মরক্কোর বিরুদ্ধে নেইমার থাকতে পারছে না আপাতত যা খবর আছে, তো নেইমারের খেলা না খেলা কতটা ব্রাজিলকে? আমার মনে হয় না খুব একটা করবে। আর ব্রাজিলকে এবার প্রথমেই চিন্তা করতে হবে আমরা কোন টিমে খেলতে নামছি। মরক্কো কিন্তু গুড সাইড, লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল চলে গেছিল। ওদের ভালো ভালো প্লেয়ার যারা আছেন, সবার নাম হয়তো আমরা জানি না, তারা ইউরোপে ভালো ভালো টিমে খেলেন এবং তারা যথেষ্ট দক্ষ। না, ভাস্কর গাঙ্গুলির সামনে যদি আমি দেখি, এবার আমরা সবাই যারা ফুটবল নিয়ে আলোচনা করি, তার মধ্যে আর্জেন্টিনা আছে, স্পেন আছে, পর্তুগাল আছে, ফ্রান্স আছে, নেদারল্যান্ড আছে, জার্মানি আছে, যে এদের মধ্যে শেষ চারে যাওয়ার মতো ভাস্কর গাঙ্গুলি কি মনে করছে কারা কারা থাকতে পারে? সবাই তো বলছে যে ফ্রান্স অত্যন্ত ব্যালেন্স টিম। ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ছজনের মধ্যে ওখানে 4 জন যাবে। এই 6 জনের মধ্যে 4 জন যাবে আমার বিশ্বাস। ইংল্যান্ডের সম্ভাবনা আছে কি? ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাবে হয়তো। শেষ 4 মানে তো সেমিফাইনালই হলো। হয়তো যায় বলছি, হয়তো বলেছি। আচ্ছা, এইবার কিছু মানে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে আন্ডারডগস যাদের বলা হয়, যেমন মরক্কো একবার গতবারই সেমিফাইনালে গেছে, ক্রোয়েশিয়া কোনো এক সময় করেছে। এই তো এখানে কিছু টিমের নাম বলছে যে যেগুলো বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আমরা যেটা বানাচ্ছি, যে জাপান, কলম্বিয়া, নরওয়ে, হাল্যান্ডের টিম, ইকুয়েডর, এরা কিন্তু বলছে যে যে কোনো সময় যে কোনো দিন বড় টিমের একেবারে দফা রফা করে দিতে পারে। জাপান, ইকুয়েডর, হাল্যান্ডের নরওয়ে আর কলম্বিয়া। আমি একটু আগে যেটা বলছিলাম, কলম্বিয়ায় রড্রিগেজ আছে, লুইস ডিয়াজ আছে। আমি একটু আগে যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড ফুটবলে এখন ফারাকটা খুব কম, নেক টু নেক, যে কেউ যে কোনো সময় জ্বলে উঠতে পারে।
ইভেন আমি বলছি সাউথ কোরিয়া ফেলনা নয়, সাউথ কোরিয়া ফেলনা নয়, কিন্তু ইরানকেও ফেলনা করতে পারবে না। এরা খুব টাফ টিম, কিন্তু এদের ওয়েট লাস্টে যাওয়ার যে দক্ষতারা, সেটা সে অর্জন করতে পারেনি, সে মানসিকতা তৈরি করতে পারেনি। এই 48 টিমের ওয়ার্ল্ড কাপে এতগুলো ম্যাচ খেলতে হবে। যেমন ধরা যায় ফার্স্ট ম্যাচ ব্রাজিল মরক্কো, সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো, সাউথ কোরিয়া ভার্সেস চেকোস্লোভাকিয়া, এই তিনটে ম্যাচ টাফ ম্যাচ, কে জিতবে কেউ বলতে পারবে না। না, ব্রাজিলের খেলা রোববার প্রথম ম্যাচ না, এই তিনটে ম্যাচ টাফ ম্যাচ, বলা যায় কে জিতবে বলা মুশকিল এই মুহূর্তে। তার মানে কারণ আমরা যারা ভারতীয় ফুটবলে একটু চর্চা করি বা ইপিএল ফিপিএল দেখি, তারা এই দেশে খেলাগুলো দেখি না, বা এদের কে প্লেয়ার ভালো প্লেয়ার তাও আমরা জানি না। আমরা বলতে পারবো জাপানে কে টপ প্লেয়ার, বলতে পারবো না। সাউথ কোরিয়াকে টপ প্লেয়ার বলতে পারবো না, চেকোস্লোভাকিয়াকে টপ বলতে পারবো না, মেক্সিকোকে টপ প্লেয়ার বলতে পারবো না। আমরা জানি এদের একটা ওয়েট আছে। মানে একটা জিনিস মোদ্দার বলা যায় যে আমরা যেটা নিয়ে শুরু করছি, যে একটা আছে হচ্ছে প্রাতিষ্ঠানিকতা, যার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, ঐতিহ্য বনাম যে নতুন তাদের লড়াই হবে। একই সঙ্গে মেসি, রোনাল্ডো, নেইমার এরা যেমন অলরেডি প্রতিষ্ঠা পেয়ে গেছে, এদের সঙ্গে লড়াই হবে, এদেরকে জায়গা থেকে সরাতে পারবে কিনা নতুন প্রজন্ম, সেটাই এই ওয়ার্ল্ড কাপে দেখার বিষয় দাঁড়াবে। এবং যার জন্য আমাদের কথা নাম চলে আসছে, ইয়ামেল, এমবাপ্পে অলরেডি এস্টাবলিশ, জাকা, ভিনিসিয়াস জুনিয়র, আর ব্রাজিলের স্পেনের দুটো প্লেয়ার ভালো খেলে, খুব রাফিনা আছে, রাফিনা কথা উঠে আসছে। এরা রিপ্লেস করতে পারে মেসি, রোনাল্ডো, নেইমার এদেরকে। হ্যারিকেন, অনেকে হ্যারিকেনকে আলোচনা করছে। হ্যারিকেন অন্য বয়স হয়েছে, উনি ভালো স্ট্রাইকার, নো ডাউট, কিন্তু উনি কতটা সফল হবেন, ইংল্যান্ডের ওনারা পাশে যারা খেলছেন, জাকা বা যারা আছেন আর কি, তারা কতটা সফল খেলতে পারতে তার উপর নির্ভর করছে। সুতরাং আমাদের এই ওয়ার্ল্ড শিক্ষা দেবে হয়তো যে অস্তমিত সূর্যের সঙ্গে উদীয়মান সূর্য লড়াই, অস্তমিত সূর্যের সঙ্গে উদীয়মান সূর্যের লড়াই, প্রতিষ্ঠার বিরুদ্ধে, কৌলিন্যের বিরুদ্ধে নবাগতের লড়াই। এবারের বিশ্বকাপে এই 108টা ম্যাচ হবে, 48টা দেশ খেলছে, প্রতি মুহূর্তে কিন্তু এই যুদ্ধটাই বর্তমান থাকবে। কৌলিন্য বনাম যে নতুনের উত্থান, তার কাহিনী প্রতিকটা পাতায় লেখা হবে। এর মধ্যে যেমন দুই মহাদেশের লড়াইও হবে, এশিয়ার দেশগুলো তারা কেমন ডেলিভার করবে, বা সাউথ আমেরিকার দেশগুলো, আফ্রিকার দেশগুলো তারা কতটা যে এই ধনী, যে পার ক্যাপিটা ইনকাম যাদের বেশি, যাদের যেখানে ফুটবল সব কিছু, সেই দেশগুলোকে কতটা চ্যালেঞ্জ দেবে, এগুলোই আমরা দেখব আগামী এই 38-39 দিন ধরে। আমরা আফ্রিকার দেশগুলোকে লাইমলাইটে আছে, তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপে খেলে। সুতরাং তাদের এই লড়াই আমরা আগামী 38 দিন ধরে দেখবো, এবং প্রতিটা ম্যাচ এক একটা দিন আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমাদের সঙ্গে কোনোদিনও ভাস্কর গাঙ্গুলি থাকবেন, কোনোদিনও অ্যালভিটো ডি কুনা থাকবেন, কোনোদিনও বিশ্বজিৎ ভট্টাচার্য থাকবেন, প্রাক্তন সব দিকপাল ফুটবলার দিয়ে আমরা আপনাদের সামনে একেবারে সহজ করে বোঝাবো যে যেই ম্যাচটা হয়ে গেছে সেই ম্যাচের কাটাছেঁড়া করবো।